ভাইরে, আমি আজও বুঝলাম না আর্জেন্টিনা জিতে গেলে ব্রাজিল ফ্যানদের মন কেন খারাপ হয়ে যায়। তারা কেন কান্নাকাটি শুরু করে দেয়। পেনাল্টিতে খাড়ার উপর টুটমারা খাওয়া দল যখন দেখে আর্জেন্টিনা পেনাল্টিতে গোল দিছে, তখন তারা এটা সহ্য করতেই পারে না, সমানে ট্রল করতে থাকে। এর চেয়ে বড় আফসোসের আর কিছু হতে পারে না। আর্জেন্টিনা আবারও জিতে গেছে, আর এই খবর শুনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গর্তে লুকিয়ে থাকা হলুদিয়া পাখিরা কান্নাকাটি শুরু করে দিছে। কারণ আর্জেন্টিনা যত জেতে তাদের গা ততই জ্বলে। এমন অভিযোগ কিন্তু বহুদিনের। তাদের সান্ত্বনা দিতে 7 আপ হাতে ধরিয়ে দিয়েছে আর্জেন্টিনা ফ্যানরা। একটু 7 আপ খেয়ে যদি তাদের কান্নাকাটি বন্ধ হয় আর কি। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে বোঝা যাচ্ছিল স্কালোনির দল আজ কাউকে ছাড় দেওয়ার মুডে নাই। মাঠে নামার পর থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে মেসি বাহিনী। ম্যাচের মাত্র 8 মিনিটেই প্রথম ধাক্কাটা খায় আইসল্যান্ড। তরুণ ভ্যালেন্তিন বার্কো দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। সেই গোলের পর আইসল্যান্ড চেষ্টা করেছিল ম্যাচে ফেরার, কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ড আর ডিফেন্ডের সামনে তাদের আক্রমণগুলো বারবার আটকে যায়। তবে এই ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লিওনেল মেসিকে ঘিরে। মাইলফলক যেন এই মানুষটার পেছনে পেছনে হাঁটে। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড, সবচেয়ে বেশি গোলের রেকর্ড সবই তার দখলে। 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি এমন সব কীর্তি গড়েছেন যেগুলো ভাঙতে ভবিষ্যতের ফুটবলারদের কদমজোড়া কান্দে উঠে যাবে। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে 72 মিনিটে পেনাল্টি থেকে গোল করে আরেকটি নতুন ইতিহাস লিখেছেন মেসি। 38 বছর বয়সে এসে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড এখন তার দখলে। অর্থাৎ তরুণ বয়সে রেকর্ড গড়েছেন, মাঝ বয়সে রেকর্ড ভেঙেছেন, আর এখন বয়স বাড়ার পরও নতুন রেকর্ড বানিয়ে চলেছেন। এই মানুষটাকে দেখে মনে হয় ফুটবল খেলার পাশাপাশি তিনি রেকর্ড সংগ্রহেরও শখ পুষে রেখেছেন। মেসির গোলের পর ম্যাচ পুরোপুরি আর্জেন্টিনা নিয়ন্ত্রণে চলে যায়। আইসল্যান্ডের খেলোয়াড়রা তখন যেন শুধু সময় গুনছিল। শেষ দিকে 86 মিনিটে থিয়াগো আলমাদা গোল করে ব্যবধান 3-0 করেন এবং বড় জয় নিশ্চিত করেন। পরিসংখ্যানও বলছে ম্যাচে একচেটিয়া আধিপত্য ছিল আর্জেন্টিনার। পুরো ম্যাচে তারা 15টি শট নিয়েছে, যার মধ্যে 7টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আইসল্যান্ড মাত্র 5টি শট নিতে পেরেছে এবং তার মধ্যে মাত্র একটি শট গোলমুখে রাখতে সক্ষম হয়েছে। বলের দখলেও এগিয়ে ছিল স্কালোনির দল। আর্জেন্টিনার পজিশন ছিল 60%, যেখানে আইসল্যান্ডের ছিল মাত্র 40%। শারীরিক লড়াইও কম হয়নি। আইসল্যান্ড 18টি ফাউল করে 6টি হলুদ কার্ড দেখেছে। আর্জেন্টিনাও 12টি ফাউল করেছে এবং 2টি হলুদ কার্ড পেয়েছে। তবে ম্যাচের ফলাফল দেখে মনে হচ্ছে কার্ডের হিসাব নয়, গোলের হিসেবটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। সবচেয়ে ইতিবাচক বিষয় হল এই ম্যাচে স্কালোনি তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের একসঙ্গে পরীক্ষা করেছেন। বার্কো ও আলমাদা যেমন নিজেদের প্রমাণ করেছেন, তেমনি মেসিও দেখিয়ে দিয়েছেন কেন তিনি এখনো দলের সবচেয়ে বড় ভরসা। বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই জয় আর্জেন্টিনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে। আর ব্রাজিল সমর্থকদের অবস্থা, তারা হয়তো এখনো আশা করছে কেউ এসে বলবে, ভাই এটা শুধু একটা প্রীতি ম্যাচ। কিন্তু সমস্যা হলো আর্জেন্টিনা যখন জেতে তখন ম্যাচ প্রীতি হোক বা প্রতিযোগিতামূলক, উৎসবটা কিন্তু একই রকম হয়। আর মেসি যখন গোল করেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ আর কিছু ব্রাজিল ভক্তের দীর্ঘশ্বাস দুটোই সমান তালে শোনা যায়। সব মিলিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা দিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে 3 গোল, ক্লিন শিট, মেসির নতুন রেকর্ড এবং তরুণদের দুর্দান্ত পারফরমেন্স। এর চেয়ে ভালো প্রস্তুতি আর কি হতে পারে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। প্রিয় দল আর খেলোয়াড় নিয়ে কামড়াকামড়ি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই কামড়াকামড়িটাই ফুটবল বিশ্বকাপের আসল মজা। আমি আপনার প্রিয় দলকে বাস দিব, আপনিও আমার প্রিয় দলকে বাস দিবেন, এটাই নিয়ম। মেসি, রোনালদো, নেইমার এই 3 জনের এটাই হয়তো শেষ বিশ্বকাপ। শেষটা ভালো হোক শৈশবের 3 হিরোর। শুভ কামনা রইল তাদের জন্য।